আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ট্রাভেল অ্যান্ড লাইফ 84 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আরিফুর রহমান। আমাদের আজকের ভিডিওতে আমার বাবা মা সহ ক্রোয়েশিয়া ভ্রমণের এবারের পর্বে আপনাদের নিয়ে যাব ঐতিহাসিক শহর দুব্রভনিকে। সাথে থাকছে যাওয়ার পথের হাইওয়ের দুপাশে অপরূপ মনোরম দৃশ্য, যা সত্যি দারুণ উপভোগ্য। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। দর্শক, আমাদের এয়ারবিএনবি ইমোস্কি গ্রাম থেকে দুব্রভনিক যেতে সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা। যাওয়ার সময় পথের পাশে দেখতে পেলাম বাহারি রকমের ফল সাজিয়ে বসে আছে স্থানীয় গ্রামবাসীরা। পানির ঝর্ণা দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে তরমুজ, বাঙ্গি, এবং এগুলো দেখে সত্যি রিফ্রেশিং লাগছিল। ঐতিহাসিক ব্রিজ, আমরা ব্রিজে উঠে যাবো ইনশাআল্লাহ একটু পরে। এটা সমুদ্রের পাড়, এভাবে আঁকা বাঁকা হয়ে ভিতর দিয়ে গেছে। এইখানে থেমে ছবি তোলা যেত। Unbelievable. Chukka chukka. Beautiful. দুব্রভনিক শহর নাম করা। এই যে পি, এখানে পি আছে। My God, unbelievable. What a shit. My goodness. Okay, সিন্দাবাদের জাহাজ। এটা পুরো ডে ট্রিপ যাওয়ার জন্য পারফেক্ট শহর। পুরা ডে বহুত কিছু দেখার আছে এখানে। সারাদিন এখানে থাকা যায়। In 200 meters, turn right to stay on Zagrabata Ulica. এই যে পুরা ক্যাসেলটা।
এদিকে একটু ঘুরে তাকাও। I've gone through everything by one lecture, tomorrow. I've like my essay plan to. দুব্রভনিক দক্ষিণ পূর্ব ইউরোপের ক্রোয়েশিয়া দেশের একটি প্রাচীন ও ঐতিহাসিক শহর। এটি অ্যাড্রিয়াটিক সাগর উপকূলে অবস্থিত এবং এর পরিচিতি অ্যাড্রিয়াটিকের মুক্ত পার্ল অফ দ্য অ্যাড্রিয়াটিক নামে। যুগের পর যুগ ধরে এই শহর ইতিহাস, সংস্কৃতি, স্থাপত্য ও সামুদ্রিক বাণিজ্যের এক অনন্য কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমানে এটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। দুব্রভনিকের ইতিহাস বহু পুরনো। প্রাচীনকালে এটি রাগুসা নামে পরিচিত ছিল এবং নবম শতাব্দী থেকে এটি একটি স্বাধীন শহর রাষ্ট্র হিসেবে পরিচিত পায়। এই শহরটি ভেনিস, বাইজেন্টাইন সাম্রাজ্য এবং পরবর্তীতে অটোমান সাম্রাজ্যের প্রভাবের মধ্য দিয়ে হলেও তারা নিজেদের স্বাধীনতা ও সাংস্কৃতিক পরিচয় রক্ষা করতে পেরেছিল দীর্ঘ সময় ধরে। দুব্রভনিক ছিল একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর নগরী, যা ইউরোপ ও পূর্ব ভূমধ্য সাগরীয় অঞ্চলের মধ্যে বাণিজ্যিক সেতুবন্ধন হিসেবে কাজ করত। শহরের নেতৃত্ব ছিল কূটনীতিতে দক্ষ এবং যুদ্ধের পরিবর্তে বুদ্ধিমত্তা ও কৌশলের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করত। দুব্রভনিকের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর সুপ্রশংসিত শহর প্রাচীর। এই বিশাল পাথরের প্রাচীর 1300 শতাব্দীতে নির্মিত হয়, যা শহরটিকে ঘিরে এক সুরক্ষিত দুর্গের মতো দাঁড়িয়ে আছে। প্রাচীরের উচ্চতা ও প্রস্থ দেখে বোঝা যায় শহর কতটা গুরুত্ব দিত প্রতিরক্ষায়। পুরনো শহরের ভেতরে রয়েছে বহু স্থাপত্য শৈলী নিদর্শন, গথিক, রেনেসাঁ, বারোক, যা শহরের সমৃদ্ধ ইতিহাসের প্রতিফলন। শহরের কেন্দ্রস্থলে রয়েছে স্ট্রাডুন নামক প্রধান রাস্তা, যার দুপাশে রয়েছে প্রাচীন প্রাসাদ, গির্জা, লাইব্রেরি ও টাওয়ার। দুব্রভনিকের আশেপাশে রয়েছে অপূর্ব প্রাকৃতিক দৃশ্যাবলী। শহরের পাশেই রয়েছে লোকরুম দ্বীপ, যা প্রকৃতি প্রেমীদের জন্য এক আদর্শ স্থান, যেখানে রয়েছে সবুজ বনভূমি, বোটানিক্যাল গার্ডেন, প্রাচীন ধ্বংসাবশেষ এবং শান্তিপূর্ণ সমুদ্র তট। সমুদ্রপথে নৌকায় এই দ্বীপে যাওয়া পর্যটকদের জন্য এক অত্যন্ত জনপ্রিয় এক অভিজ্ঞতা। দুব্রভনিক কেবল ঐতিহাসিক স্থান নয়, এটি একটি সাংস্কৃতিক কেন্দ্র। প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় দুব্রভনিক সামার ফেস্টিভ্যাল, যেখানে নাটক, সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয় প্রাচীন প্রাসাদ ও খোলা মঞ্চে। গত কয়েক বছর ধরে এই শহরের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায়। দুব্রভনিক এক অতুলনীয় শহর, যেখানে ইতিহাসের ভার, প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্য একসাথে মিশে আছে। এটি কেবল পর্যটকদের জন্য নয়, ইতিহাসবিদ, স্থপতি, শিল্পী এবং প্রকৃতি প্রেমীদের জন্য এক অপার আগ্রহের স্থান। একবার সেখানে গেলে মনে হয় যেন সময় থেমে গিয়েছে
এবং আমরা অতীতের গর্ভে প্রবেশ করেছি। দুব্রভনিক সত্যিই এক জীবন্ত জাদুঘর, যেখানে প্রতিটি পাথর, প্রতিটি রাস্তা, প্রতিটি ছাদ আমাদের বলে চলে 1000 বছরের গল্প। এগুলো শাল। কত করে? নেওয়া যাবে, বুঝছো? ফোর্ট লোভডিয়ানাক ক্রোয়েশিয়ার দুব্রভনিক শহরের উপকণ্ঠে অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 37 মিটার উচ্চতায় খাড়া পাথুরে পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। এই দুর্গটি 11শো শতাব্দীতে নির্মিত হয় বলে ধারণা করা হয় এবং এটি দুব্রভনিক শহরের স্বাধীনতা ও প্রতিরক্ষার প্রতীক। ভেনিসীয়দের সম্ভাব্য আক্রমণ থেকে রক্ষা পেতে এই দুর্গ গড়ে তোলা হয়েছিল এবং একটি কিংবদন্তি অনুসারে দুব্রভনিকবাসীরা মাত্র 3 মাসে এটি নির্মাণ করে শত্রুদের পরিকল্পনা ব্যর্থ করে দেয়। দুর্গের প্রবেশদ্বারে খোদাই করে লেখা আছে একটি বিখ্যাত বাক্য, নন বেনে প্রো টোটো লিবেরটাস ভেনিডিটুর অরো, অর্থাৎ স্বাধীনতা সোনার বিনিময়েও বিক্রি করা যায় না। নিচ দিয়ে যাওয়া যায়। হ্যাঁ, এসি থাকবেই তো। গরম পরে এসি না থাকলে তো আমাদের দেশে জার্মানিতে এত গরম পড়ে। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আমি আরিফুর রহমান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।